बारिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है। मेरे कदम कदम पे मेरे कदम कदम पे मददगार है खुदा। और तो इज़्ज़ मन तशा और तो ज़िल्ल मन तशा, और तो इज़्ज़ मन तशा और तो ज़िल्ल मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, नादान को इस बात का बिल्कुल नहीं पता। और तो इज़्ज़ मन तशा और तो ज़िल्ल मन तशा, और तो इज़्ज़ मन तशा और तो ज़िल्ल मन तशा, और तो इज़्ज़ मन तशा और तो ज़िल्ल मन तशा। नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत। তো আজকে আমাদের মধ্যে যে সমস্ত শিল্পীগণ উপস্থিত হয়েছে, যারা শুধু गजल जगत स्टार नॉय सुपर स्टार। जी हाँ दोस्तों, हमारे पास जो कलाकार हैं, जब कोई महफिल पर जाए तो छा जाती है, जब रुखसार हुए तो उन्हीं की यादों को छोड़ जाती है। जी हाँ दोस्तों, ऐसा ही कलाकार हमारे पास है। तो आइए सबसे पहले जिन कलाकार को आप सभी की खिदमत में पेश करने जा रहा हूँ। जी हाँ दोस्तों, गजल दुनिया की सुपर स्टार MD अबुल कलाम। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, और उम्मत को जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, खूबसूरत वसीला दिखा दिया। हेलो, अस्सलामु आलैकुम और रहमतुल्लाहि व बाराकातुहु। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই নস্করপুর তেঁতুলতলা খুব সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এবছরেও দুদিন ব্যাপী মিলাদুন নবীর জলসা এবং নাত রসুলের মেহফিলকে সাজিয়েছেন। গত কয়েক বছর আপনাদের এখানে এই সুন্দর মেহফিলে আমরা আসছি, এবছরেও আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি, খুব ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে আমরা কিছু গজল শোনাতে পারবো। তো আমি অনুরোধ করব, আমার মায়েরা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, সামনে অনেক জায়গা রয়েছে, আপনারা যদি না দাঁড়িয়ে থেকে বসে পড়েন তাহলে খুব ভালো হয়। কমিটির সদস্য যারা আছেন একটু আমাদের মায়েদের বসার জায়গা করে দিন। আজকের এই সুন্দর মেহফিলে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পীগণ, যাদের গজল আপনারা ইউটিউবের মাধ্যমে ক্যাসেটের মাধ্যমে শুনে থাকেন। সেই সব শিল্পী আজ এখানে উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের সকলের প্রিয় আমাদের ওস্তাদ মহিদুল ইসলাম, তার কণ্ঠ থেকে সুন্দর একটি হাম। এবং উপস্থিত আছেন আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু হাবিবুর রহমান, উপস্থিত আছেন আমাদের ছোট্ট ভাই সালমান, MD আলম এবং বাদশা। এবং আজকে সমগ্র অনুষ্ঠানটি যিনি পরিচালনা করবেন শাকির আনসারির ছাত্র জাকির আনসারি, এবং আমাদের সকলের প্রিয় কবি সুলতান সাহেব, তিনি উপস্থিত আছেন। তো যাই হোক, খুব ভালো লাগছে। আমি অনুরোধ করব আপনারা দয়া করে বসে পড়ুন, আমরা গজল আরম্ভ করতে চলেছি। তো আমরা যেভাবে প্রত্যেক মেহফিল আরম্ভ করে থাকি সেইভাবে আজকেও এই সুন্দর মেহফিল আরম্ভ করব। সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবো, তারপর ইনশাআল্লাহ আমরা হামদ এবং নাত রসুল পরিবেশন করে শোনাবো। বাচ্চারা একটু তাকবীর দিতে হবে। এবছরে তোমাদের জন্য পুরস্কার এনেছি,
যে সবচেয়ে জোরে তকবীর দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। আছে তো পুরস্কার? আছে তো? হ্যালো, পুরস্কার রেখেছিস তো? ঠিক আছে, দেখি নারে তাকবীর। বাপরে বাপ, খাওয়া দাওয়া করিস তো, ওই জন্য এত আওয়াজ। দেখি আরো জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের এই অনুষ্ঠান ফেসবুকে লাইভ দেখানো হচ্ছে। আলম মোল্লা ফেসবুক পেজ থেকে এবং মইদুল ইসলাম ফেসবুক পেজ থেকে লাইভ দেওয়া হচ্ছে। আপনারা যারা ফেসবুকে দেখেন, দুটো ফেসবুক পেজকে আপনারা ফলো করবেন। আজকের এই অনুষ্ঠানে যে গজলগুলো আমরা গাইবো আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন। দাদা ভাই একটু টোনটা বাড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر. سبحان الله عما يصفون. هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم.
শুনলেন পবিত্র কোরআনে পাক থেকে আয়াত। এবার আপনার সামনে আমরা গজলে ফিরে আসবো। হ্যালো দাদা ভাই, মনিটর গুলো সামনে দিতে হবে না, ঝাঁঝা করছে, মানে ব্যাকে আওয়াজ হচ্ছে কিন্তু এখানে ধরেন আওয়াজ পাচ্ছে, এই ঝাঁঝা করছে। হ্যাঁ ব্যাকে যাচ্ছে, মানে যে গাইবে সে শুনতে পাবে না, আবার ঘোরালে কে করে আওয়াজ করবে, মনিটর না তো। একটু দেখুন যাতে শিল্পীদের সুবিধা হয়, এমনি সাউন্ড ঠিক আছে। তো যাই হোক, সময় নষ্ট করব না, শীতের সময়। এখন পরবর্তী শিল্পী আপনার সামনে আসবেন, গজল পরিবেশন করে শোনাবেন। তো আমি মাইক্রোফোনে ডেকে নেব আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক জাকির আনসারি, তিনি আমাদের শিল্পীদের ইনভাইট করবেন মাইক্রোফোনে। তো তার হাতে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। হ্যালো, একটু প্রেসারটা বাড়াতে পারি? হ্যালো হ্যালো, এটা ইকোটা কম দিন, ওদের সঙ্গে মিল রাখবেন। হ্যালো হ্যালো, तो आइए अब जिन कलाकार को आप सभी की खिदमत में पेश करने जा रहा हूँ। जी हाँ दोस्तों, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वही हिंदुस्तान की बागीचे में खिला ताजा गुलाब का फूल, ये है जनाब कवि महीदुल इस्लाम। तो आइए सुनते हैं उन्हीं से नातिया कलाम। তো সমগ্র অনুষ্ঠানটা আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। চ্যানেলের নাম হচ্ছে কবি সুলতান 786। চ্যানেলটিকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সারা রাত্রিব্যাপী যে অনুষ্ঠান হবে আপনারা লাইভে দেখতে পাবেন, এবং এছাড়াও যদি কিছু বাকি থাকে সেটা কেটে 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 প্রত্যেক দিনের দেখতে পাবেন। হ্যালো 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 সিং, হ্যালো হ্যালো। পুনরায় আরেকবার আপনারা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর অনুষ্ঠান ইতিপূর্বে আপনারা শুনলেন এমডি আবুল কালামের কণ্ঠে কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করলেন। আমি আপনাদের সামনে পবিত্র নাতে রাসূল পরিবেশন করে শোনাবো। তার আগে আচ্ছা বলুন তো, আমরা মুসলমান তো, আমাদের ধর্মের নাম কি? কি? ইসলাম। আমরা ইসলাম ধর্মটা পাওয়ার জন্য কেউ 2000, 5000, 10,000 টাকা খরচা করেছি? করিনি। আমরা এই জেনারেশনের মুসলমান, আমরা হিসাব মতো ইসলামটা কুড়িয়ে পেয়েছি। আমাদের ধর্মের জন্য কোনো কষ্ট করতে হয়নি। কেমন? আপনি আমি যখন জন্ম নিয়েছি, আপনার আমার কানে কেউ না কেউ এসে একজন আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জন্ম নিয়ে বুঝতে পারলাম যে আমরা দিন ইসলামের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার নবী নিজে শরীর থেকে রক্ত মোবারক ঝরিয়েছে, নিজে জিহাদ করেছে দিনের জন্য। সাহাবীরা কত জিহাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর ওলিরা সারা দুনিয়া ঘুরে ঘুরে দিন ইসলামের প্রচার প্রসার করেছে, তবে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আমরা যখনই কোনো ভালো কাজের নিয়ত করি, শয়তান ইবলিস চায় না যে আমরা ভালো কাজ করি। আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন, শয়তান এসে আপনাকে ঠিক খোঁচা মারবে। আর আপনি খারাপ কাজ করলে শয়তান আপনাকে এসে উৎসাহ দেবে, শাবাশি দেবে। কেমন বলছে শুনুন, একটু গোড়া রাখবেন, এই কথা, আর একটু কোনটা বাড়িয়ে দেবে। হ্যালো ঠিক, হ্যালো হ্যালো ঠিক। আমার মনের ঘরে উকি মারে, ও আমার মনের ঘরে উকি মারে শয়তানের চেলা, মনের ঘরে উকি মারে শয়তানের চেলা।
নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। মনের ঘরে মনের ঘরে মনের ঘরে উকি মারে শয়তানের চেলা, মনের ঘরে উকি মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। আর মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা, মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা। সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা, সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা। মনের ঘরে মনের ঘরে মনের ঘরে উকি মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা, মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা। সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা, সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা। তবে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছি, মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি। দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছি। নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা, নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা। দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা, দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটায় গলা। আর সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান, সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান, সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান, সহজে আসেনি দিন ইসলাম। আমার মনের ঘরে মনের ঘরে মনের ঘরে উকি মারে শয়তানের চেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা, নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। নামাজ রোজায় মন লাগে না করি অবহেলা। শুনলেন, এবার একটি নিত্য নতুন গজল আপনাদের পরিবেশন করে শোনাবো। বর্তমান দিনে আপনারা জানেন মার্কেটে একটা ট্রেন্ড চলেছে আই লাভ মোহাম্মদ। দেখছেন না চারিদিকে পোস্টার লাগানো রয়েছে আই লাভ মোহাম্মদ। কিন্তু আই লাভ মোহাম্মদ কোত্থেকে উৎপত্তি হলো, কিভাবে হলো আমরা অনেকেই জানি না। শুধু পোস্টার দেখতে পাচ্ছি লাগানো আছে আই লাভ মোহাম্মদ। আমাদের দেশ ভারতবর্ষ, আর এই দেশের মধ্যে একটা রাজ্য আছে যার নাম হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে একটা জায়গা আছে যার নাম হলো কানপুর। সেই কানপুরে একটা বড় করে পোস্টার লাগানো হয়েছিল আই লাভ মোহাম্মদ। সেখানকার প্রশাসন পুলিশ সেগুলোকে ছিঁড়ে ভেঙে গুটিয়ে দিয়ে যারা পোস্টার লাগিয়েছিল 25 জনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তারা ভাবলো যে এই 25 জনকে ধরে নিয়ে চলে গেলে এরা হয়তো আর আই লাভ মোহাম্মদ কেউ বলবে না। এটা কি সম্ভব? আরে যতক্ষণ এই দেখে প্রাণ আছে, যতক্ষণ এই চোখ দুটো খোলা আছে, যতক্ষণ নিঃশ্বাসটুকু আছে, ততক্ষণ প্রত্যেক মুসলমান বলবে আই লাভ মোহাম্মদ। হ্যাঁ কিনা বলুন? বলবো তো আমরা? আমাদের নবীকে আমাদের বলার অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই? তো আমি সেই গজল পরিবেশন করে শোনাবো। আই লাভ মোহাম্মদ নিয়ে একদম নিত্য নতুন গজল। আজকে এই নস্করপুরের সুন্দর মেহফিল, তো মজুদা যে কালাম গাইবেন আই লাভ মুহাম্মদ। প্রতিটা মুসলমান, যে মুসলমান হবে সে নবীকে ভালোবাসবে, আর যে নবীকে ভালোবাসে না সে মুসলমান হতে পারে না। কি দাদা? অবশ্যই। আর এখানে ব্যান্ডের সামনে লেখা আছে আই লাভ তেঁতুল তালা। তো এখন তেঁতুল তালা এসছি, ওটা আগে বলে দাও। আগে আই লাভ মোহাম্মদ হোক, এরপরে আই লাভ তেঁতুল তলা হবে। ঠিক আছে, শুনুন।
I love Nabi Muhammad. 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 বাবা আমার সাথে বলা যাবে না আই লাভ নবী মোহাম্মদ বলবে যে কে বলবে একটু হাত তুলে দেখি যে জোরে বলবে তাকে কালাম টাকা দেবে ঠিক আছে কালাম নার্সিং হোম করেছে এখন বহু টাকার মালিক হ্যাঁ মানে কালাম এরকম একটা মোটা টাকার বান্ডিল নিয়েছে সবাইকে দেবে বলেছে ঠিক আছে যে জোরে গাইতে পারবে তার জন্য পুরস্কার আছে গাইবে তো হ্যাঁ ঠিক আছে শুরু করো I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি চাঁদ চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি চাঁদ চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম I love Nabi Muhammad. I love Nabi Muhammad. আজকে এই নবী মুহাম্মাদের নাম নিলে কিছু মানুষ আছে তাদের খুব জ্বলন হচ্ছে তারা চায় না আমাদের নবীর নাম আমরা নেব তো এরা ভাবলো এই 10-20 জনকে যদি আমরা জেলেতে ঢুকিয়ে দিই এরা কোনোদিন আর আই লাভ মুহাম্মদ বলবে না শুনে রাখো এই নিশ্বাস যতক্ষণ আছে সবার অন্তর থেকে একটাই আওয়াজ উঠবে আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ হচ্ছে শুনুন জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার আর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফার জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জমানা যতই করুক না মোদের উপর অত্যাচার আর আশিকের দিলেতে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামেতে শুনলে বেদি যতই তোরা জানা নবীর নামেতে শুনলে বেদি যতই তোরা জানা দুনিয়া একদিন শেষ হবে দুনিয়া একদিন শেষ হবে এই নামটা শেষ হবে না যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনদিন মোর নবী পাকের নাম I love Nabi Muhammad. I love Nabi Muhammad. এই মোহাম্মদ নামেতে এত জ্বলন কিসের তোমাদের এই মোহাম্মদ নামটা যেদিনে দুনিয়া ছিল না সেদিনও মোহাম্মদ নামটা ছিল আর সুবহানাল্লাহ আর যেদিনে দুনিয়া থাকবে না সেদিন এই মোহাম্মদ নামটা কিন্তু থাকবে এই মোহাম্মদ নামের কি কদর কি মর্তবা কি শান কি মান কারা জানে যারা মোহাম্মদ ওয়ালা যারা মোহাম্মদের উম্মত তারা জানে সবাই জানে না বলতে শুনুন নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে এই নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে মুহাম্মাদের আদেশ মে
যদি কেহ চলে মোহাম্মদের আদেশ মেনে যদি কেহ চলে তার মানব জীবন ধন্য হবে, মানব জীবন ধন্য হবে। দেখ না কিতাব খুলে, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক। ভুলবো না কোনদিন নবী পাকের নাম। I love, I love, I love নবী মোহাম্মদ। I love, I love, I love নবী মোহাম্মদ। শেষ কথা, আমরা ভারতের নাগরিক, প্রত্যেক নাগরিককে আমার দেশের সংবিধান অধিকার দিয়েছে তোমার ধর্ম তুমি পালন করো, আছে কিনা ভাই? প্রত্যেক ধর্মকে তার রাইট দেওয়া আছে, তোমার ধর্ম তুমি পালন করো। কিন্তু আজকে আমাদের দেশের মোদী সরকার সে চায় না আমরা কি করব, আমরা কি খাবো, আমরা কি পরবো, আমরা কি বলবো, সেটা মোদী সরকার ঠিক করে দেবে। তবে ইম্পসিবল হতেই পারে না, আমরা মেনে নিতে পারবো না, কারণ আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তোমার ধর্ম তুমি পালন করো। হচ্ছে শুনুন, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি মোদী সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি মোদী সরকার। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। মইদুল ইসলাম তোদের ভয়, মইদুল ইসলাম তোদের ভয়, মাথা ঝোঁকাবে না। মইদুল ইসলাম তোদের ভয়, মাথা ঝোঁকাবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক। ভুলবো না কোনদিন বল নবী পাকের নাম। I love, I love, I love নবী মোহাম্মদ। I love, I love, I love নবী মোহাম্মদ। I love, I love, I love নবী মোহাম্মদ। সবাই একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীর নাম নিলে এর দরুদ পড়তে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, শিল্পী অনেক আছে, আমি একা সময় নষ্ট করব না, পরস্পর সবাই ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে একা করে। এবার পরবর্তী শিল্পী আমাদের যিনি অ্যানাউন্সার আছে উনি দেখবেন। আই লাভ মোহাম্মদ, তাই তো? আমি আমার দাদা, আমাদের সকলের ওস্তাদ মইদুলদাকে বলবো জানাব হাবিবুর রহমান সাহেবের সঙ্গে দ্বৈত কণ্ঠে একটা কালাম হয়ে যাক, তারপরে সিঙ্গেল সিঙ্গেল হবে। তো প্রথম শুরুয়াত ছোট 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 করে হোক, তাই তো নাকি? সবাই যাতে ভালো লাগে। আর আই লাভ তেঁতুল তলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চলো। কি হলো কেন ভাইটা দিয়ে বসে থাকছে এখানে? তো আজকের এই সুন্দর অনুষ্ঠান আর উপস্থিত আমার ভাই দাদা বন্ধুরা মা বোনেরা সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম। তোমাকে এক লাগে দিয়েছি, সবাইকে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কালাম যেটা বলেছে ঠিকই বলেছে, বুঝেছো? তোমরা যে দুটো বক্স লাগানো আছে তো পেছনের লোকরা শুনছে, আমরা শুনতে পাই না। যারা গাইবে তারা শুনতে পেলে অসুবিধা হয়, বুঝেছো? এটা একটু ব্যবস্থা হল বন্ধ করে দেবে। আর হোম রিভাব করে নিয়ে টিভি থেকে বাজাও, ডিলে দিয়ে বাজাও, ডিলে দিয়ে বাজাও, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, চেক দাদা সিলিং করো। হ্যালো, এই ঠিক হচ্ছে। হ্যালো হ্যালো
হ্যালো সিং হ্যালো একটু টোনটা বাড়াও হ্যালো সিং হ্যালো হ্যালো সিং হ্যালো সিং হ্যালো হ্যালো সিং হ্যালো একটু সাত করো হ্যালো সিং হ্যালো হ্যালো সিং হ্যালো সিং হ্যালো হ্যালো সিং হ্যালো 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 সিং হ্যালো ঠিক আছে একটু শুধু বাড়িয়ে দিন মনিটরটা বাড়াতে ঠিক আছে টোনটা বাড়িয়ে তো সত্যি কথা বলতে বিগত 3-4 বছর হয়ে গেল মেহফিলে আসছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি আমাদের বিশেষ করে আমার মতো একটা সামান্য শিল্পী আর এই কমিটি আমার দাদারা, খাস করে আমার কিছু বন্ধু আছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টেজে উপস্থিত সুরাবউদ্দিন মল্লিক সাহেব। তো আমাদের দাদা এই কমিটির পাশে সাথে সব সময় থাকে। আর আমাদের যে অনুষ্ঠান কমিটির আমার সব সদস্যরা প্রত্যেকে আগে উপস্থিত করেছেন। আমরা যে জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ার বরকতে আমরা যেতে পারি, আর যার জন্য আজকে আমরা এতদূর পৌঁছাতে পেরেছি সেই মানুষটা এখানে বসে আছে, সেটা হচ্ছে মহিদুল ইসলাম। আমি বলো, কালাম বলো, হোজাইফা বলো, যতটুকু যা শিল্পী হতে পেরেছি আজকের এই লোকটার বদৌলতে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর উপস্থিত পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী আমার বন্ধু আবুল কালাম, সালমান আছে, আমাদের বাদশাহ আছে, তৌফিক আছে এবং আমাদের জাকির আনসারী সাহেব। তো আমরা সকলে মিলে ইনশাআল্লাহ অনুষ্ঠানটা সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। কথা বলে লাভ নেই, গজলে ফিরে আসি। সর্বপ্রথম যে গজলটি শোনাবো, দেখবেন কোন নামাজি ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়তে যাওয়ার আগে নামাজি যদি বলে বাবা চলো না নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না। কেন? আমার নামাজ পড়ার বয়স হয়নি। কিন্তু নামাজ পড়ার বয়স 12 বছর থেকে ফরজ হয়ে যায়। নামাজ আমাদের প্রত্যেককেই পড়তে হবে। তো সেই সম্পর্কে একটি গজল আমরা শোনাবো। তার আগে ছোট্ট একটি হামদে বারি তাআলা এবং নাত রসুল মিক্স করে পরিবেশন করে শোনাবো। আপনারা জানেন এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, তাঁরই একটি লেখা আপনাদের সামনে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। তারপর ইনশাআল্লাহ আমরা একদম নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। বাচ্চারা একটু তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, ঠিক আছে, অত ঠান্ডা লাগেনি, মুখটা খোল না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ছোট ছোট ভাইরা আমাদের সাথে গাইবে তো শিওর, এই গজলটা গাইতে হবে। গাইলে আচ্ছা আল্লাহ মহান বললে কি আল্লাহ খুশি হবে তো নাকি? হ্যাঁ, তো সবাই মিলে গাওয়া হবে ইনশাআল্লাহ। তো বুঝছিল শুনতে পাওয়া যায় না গো। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিকে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি শোধা অপদান। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি শোধা অপদান। কোথা পেল তার আগে সোহরাম লাল, কোথা পেল তার আগে সোহরাম লাল। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
হয় না। আমরা কত জোরে বলছি, বুড়ো হয়ে যাচ্ছি, আর তোমরা ছেলে মানুষ আরো জোরে বলবে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আরো জোরে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতে, কোচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সমধর তান, ভেসে আসে ওই সমধর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশে চাঁদা কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। বল যদি আকাশে চাঁদা কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল মানবের জীবন বিধান, কোথা পেল মানবের জীবন বিধান। জবাবে সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। এদিক দিয়ে বাচ্চারা আওয়াজ দিচ্ছে, তোমরা কিন্তু আওয়াজ দিচ্ছ না। এইদিকে বাচ্চাগুলো বিয়ে হয়ে গেছে, বুঝেছো? ওগুলো বিয়ে হয়নি ওই জন্য, তাই না? বাড়ি থেকে কেউ মানা করেছে নাকি? আল্লাহু আকবার বলবি না হাবিবুল কালাম যদি বলে? হ্যাঁ, মানা করিনি তো। একটু আওয়াজ দাও, নারে তাকবীর। হ্যাঁ, এই আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আরেকটু ছোট্ট করে নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবে। আপনারা জানেন আর কয়েকদিন পরে আমাদের পশ্চিম বাংলার বুকে বিশ্ব ইজতেমা হতে চলেছে হুগলি ডিস্ট্রিক্টে পান্ডুয়া। যাবে তো নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো সেই তাবলীগ জামাতকে উদ্দেশ্য করে নতুন একটা লেখা আপনাদের সামনে তুলে ধরবো। যে আমরা আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছে, আমরা বয়স অনেক হয়ে যায় কিন্তু নামাজের তরিকা কিছু জানি না। ওযুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, নামাজ পড়ার নিয়ম শৃঙ্খলা আমরা কিছু জানি না। তাবলীগ জামাতে গেলে কি হয়, তো সেই প্রসঙ্গে কবি লিখছিল। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব
নামাজের 4 সূরা। স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। তাবলীগের ওই জামাত ডেকে বোঝায় হুজুর আমাকে, উঠতে বসতে চলতে শুতে আমির সাহেব শেখায় মোকে। তাবলীগ জামাত ডেকে ডেকে বোঝায় হুজুর আমাকে, উঠতে বসতে চলতে শুতে আমির সাহেব শেখায় মোকে। 4 রাকাতে 4 সূরা, 4 দিনে মুখস্থ করা। 4 রাকাতে 4 সূরা, 4 দিনে মুখস্থ করা। সূরা কাউসার, সূরা নাস, ইখলাস, আলাম তারা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। তাবলীগ জামাতে গেলে আরো কি কি শেখা যায় বলছে দেখুন। দোয়া দরুদ কিছু সূরা, আত্তাহিয়াতু কুনুত পড়া, রুকু সিজদা ওযু করা, কেমন করে সালাম ফেরা। দোয়া দরুদ কিছু সূরা, আত্তাহিয়াতু কুনুত পড়া, রুকু সিজদা ওযু করা, কেমন করে সালাম ফেরা। শিখে গেলাম 7 দিনে তাবলীগের ওই বয়ান শুনে। শিখে গেলাম 7 দিনে তাবলীগের ওই বয়ান শুনে। দ্বীনের রাস্তায় যে জন বেরোয়, দ্বীনের রাস্তায় যে জন বেরোয়, হয় না দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। দেখবে জওয়ানি বয়সে আমাদের নামাজ কালাম পড়ার মতো আমাদের সময় হয় না, কিন্তু যখন একটা পা কবরে চলে যায়, চুল দাড়ি পেকে যায়, সেই সময় আমাদের একটা মনে ভয় আসে যে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা মসজিদের দিকে যাই। মসজিদে গিয়ে নামাজ পড়ছি, দোয়া দরুদ পড়ছি, কিন্তু কি পড়ছি আমরা জানি না। তো বলছে দেখুন, পাকা চুল পাকা দাড়ি, জানি না কবে দেবে পারি, মসজিদের ওই ফার্স্ট কাতারে তাসবিহ দানা পাঠ করি। পাকা চুল আর পাকা দাড়ি, জানি না কবে দেবে পারি, মসজিদের ওই ফার্স্ট কাতারে তাসবিহ দানা জপ করি। দোয়া দরুদ সূরা নিয়াত, কি জানি কি পড়ে আয়াত। দোয়া দরুদ সূরা নিয়াত, কি জানি কি পড়ে আয়াত। গোসল ফরজ দানে খরচ, গোসল ফরজ দানে খরচ, ওযুতে ভুলে ভরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা।
মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মাদ্রাসা যাইনি হয়েছি দিশেহারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির আদেশে গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমরা দিনের দাওয়াত মোর নবীজির আদেশে মাস্টার জাকির দিনের ফিকির এসো করি তাহার জিকির মাস্টার জাকির দিনের ফিকির এসো করি তাহার জিকির আজ আছি কাল থাকবো কিনা আজ আছি কাল থাকবো কিনা বলতে কি পারবো মোরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা স্কুল যাইনি মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মাদ্রাসা যাইনি হয়েছি দিশেহারা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা শুনে শুনে শিখে নেব নামাজের 4 সূরা যাই হোক শুনলেন এতক্ষণ ডুয়েট কণ্ঠে গজল এবার আপনাদের সামনে আমি একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো তারপরে আমার বন্ধু হাবিবুর রহমান আসবেন তিনিও কিছু গজল পরিবেশন করে শোনাবেন এবং আমাদের ছোট্ট ভাই সালমান সেও আছে ইনশাআল্লাহ আপনার সামনে আসবেন সুন্দর সুন্দর গজল শোনাবেন এবং মইদুলদা তো আছেন এখন আপনার সামনে ছোট্ট করে একটি নাত রাসূল পরিবেশন করে শোনাবো একদম নিত্য নতুন গজল তারপর ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার যখন সুযোগ পাবো তখন ফরমাইশি গজল পুরাতন গজল গিয়ে শোনাবার চেষ্টা করব আচ্ছা আমরা এখানে যারা উপস্থিত আছি বাচ্চারা একটু মন দিয়ে শোনো বাবা একটু আমার দিকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই নবীজিকে ভালোবাসি তো নবীজিকে কে কে ভালোবাসো একটু হাত তুলে দেখাও মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার বুকে হাত রেখে বলো আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা এই দিক দিয়ে আওয়াজ আসছে না কিন্তু তোমরা বলছো না কেন বাবা রাগ আছে আমার উপরে রাগ নেই তো একটু বলো আমি নবীর দিওয়ানা আরো জোরে আমি নবীর দিওয়ানা 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 একটু জোরে বলো না আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা মনটা মদিনা আমি নবীর দিওয়ানা 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 আমি দেখছি যে সবচেয়ে জোরে বলবে তাকে পুরস্কার দেব আমি দেখে ঠিক আছে ঠিক আছে আমি নবীর দিওয়ানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি
আমি নবীর দিবানা 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 নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে সকল ইবাদতের মূলে সকল ইবাদতের মূলে সকল ইবাদতের মূলে নবীর ঠিকানা আমি নবীর দিবানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি নবীর পায়ের ধুলা বালি নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি খুশবু আতর ফুলের কলি খুশবু আতর ফুলের কলি খুশবু আতর ফুলের কলি নবীর গায়ের পাসিনা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা সবাই মিলে দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা এমডি হায়দার থেকো সদা এমডি হায়দার থেকো সদা এমডি হায়দার থেকো সদা হয়ে মস্তানা আমি নবীর দিবানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে বলতা মদিনা আমি নবীর দিবানা 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 আমি নবীর দিবানা
কে সবচেয়ে জোরে বলেছে? কে? তুমি 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 আমি দেখেছি, তোরা দুজনেই জোরে বলেছিস। খুব জোরে আওয়াজ দিয়েছে। তোমরা আমার জোরে আওয়াজ দিলে তোমাদের পুরস্কার দেওয়া হবে। এবার তকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ, এই তো আওয়াজ হচ্ছে। যখন গাইছিলাম তখন তো কেউ আওয়াজ দিচ্ছিল না। হ্যাঁ, মাঝখানে ওই চট নেই তো, ওই জন্য ফাঁকা। একটু আমার মায়েরা যদি আপনারা আগে আগে আসেন তাহলে অনেক জায়গা ফাঁকা রয়েছে সামনে, আর পিছনে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, ওনারা একটু বসার সুযোগ পাবেন। একটু দয়া করে সামনে আগে আগে চলে আসুন। সারা রাত গজল হবে। আজকের একদম পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পীগণ উপস্থিত হয়েছেন। আমার মইদুল্লাহ আছেন, ইনশাল্লাহ নতুন নতুন গজল শোনাবেন, এবং হাবিবুর আছে, সালমান আছে। আমরা সকলে মিলেমিশে আপনার সামনে সুন্দর সুন্দর গজল শোনাবো। কোথায় গেল? আয় বাবা, যা কোট পড়েছিস হেভি লাগছে। দিবি আমার? কি নাম তোমার? নুরজাহান। কি? নুরজাহান। নূরজাহান? বুজান? ভালো করে বল। নুরজাহান। নূরজাহান। নুরজাহান। নুরজাহান। আচ্ছা, নুরজাহান। আর তোর নাম? সাকিব। সাকিব। আচ্ছা, সাকিব। বিয়ে শাদী হয়েছে? হয়নি? সে কি করে বিয়ে করবে তো নাকি? নিয়ে দেখবো না? আচ্ছা, আমি নারায় তকবীর বলবো, একজন একজন করে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? ইকোটা দাদা বন্ধ করে দাও। যে সবচেয়ে জোরে বলবে তাকেই পুরস্কার দেবো, ঠিক আছে? কে বলবে প্রথম? তুমি বলো। এবারে তুই বলো, এবার তুই বলো। তুমি বলো। নারায় তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, ইকো বন্ধ করো। নারায় তাকবীর। হেভি আওয়াজ। আচ্ছা, আর 10 টাকা করে নিবি, হ্যাঁ? ছিঁড়ে নিবি না যেন। হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরও দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একবার তকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে। এখন পরবর্তী শিল্পী আসবেন, আমাদের অ্যানাউন্সার আনসারি ভাই, তিনি অ্যানাউন্স করবেন। সালমান। তো সালমান ভাই আপনাদের সামনে আসবেন, সুন্দর গজল পরিবেশন করে শোনাবেন। তো তার আগে ছোট্ট করে একটি নাত রসুল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আজকের এই ফেসবুক পেজে লাইভ দেখানো হচ্ছে মহিদুল ইসলাম এবং এমডি আলম এবং কবি সুলতান, মানে এসকে সুলতান অফিসিয়াল চ্যানেলে। আপনারা ফেসবুক পেজ, যারা ফেসবুক দেখেন এই পেজগুলোকে আপনারা ফলো করবেন। দাদা হল বন্ধ করে ওই ডিলে দিয়ে বাজান, খুব সুন্দর মাইক। পবিত্র নাত রসুল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ করে এলান, আল্লাহ করে এলান, আর সাক্ষী দেয় কোরআন। আল্লাহ করে এলান, আর সাক্ষী দেয় কোরআন। রহমাতি নূরে গোলাপ আমার নবী দো জান। নবীজি দাতা দয়াবান, নবীজি দাতা দয়াবান, হর উম্মতের মেহেরবান। নবীজি দাতা দয়াবান, হর উম্মতের মেহেরবান। যার নামের উসিলায় সবার মুশকিল হয়ে যায় আসান। আল্লাহ করে এলান, আর সাক্ষী দেয় কোরআন। রহমাতি নূরের গোলাপ আমার নবী দো জাহান। আল্লাহ করে এলান, দয়ার নবী যার তরে দোয়া করে দেয়, ও তার বালা বিপদ দূরে সরে যায়। নবীর নামের দরুদ যারা পড়ে নেয়, তাদের তরে
দোজাখ হারাম হয়ে যায়। তাই বলে ঘুরে গেলে মান, শোনো মুমিন মুসলমান, বলে ঘুরে গেলে মান, শোনো মুমিন মুসলমান, নবীজির নামে চুমা করে জান্নাতের দরওয়ান। নবী মোর মেহবুবে রহমান, নবী মোর মেহবুবে রহমান, সবার থেকে বেশি যার সম্মান। কাবা বলে মোর নবী সকল নবীদের সুলতান। আল্লাহ করে এলান, আল্লাহ করে এলান, আল্লাহ করে এলান। নাত রসুল পরিবেশন করে শোনাবো। আচ্ছা, নাত রসুল পরিবেশন করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করব। আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান সবাই নামাজ পড়ি। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? হ্যাঁ কি না একটু বলুন। আল্লাহ নামাজ পড়েন না কেন? তিনি সবার মালিক, তিনি কার ইবাদত করবে? তিনি তাই নামাজ পড়েন না, রোজাও রাখেন না। কিন্তু একটা জিনিস পড়েন, কি? কবি লিখছে, শোনো। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার, শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আমি খালিক, আমি মালিক, আমি সবার রাব্বানা, সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শুনে কথা করে আমার বন্দনা, আমি আল্লাহ রসুল আল্লাহর ভালোবাসায় দিবানা। ঘড়ি তারে খাস নূরে আদরে যতন করে, ঘড়ি তারে খাস নূরে আদরে যতন করে, এহমাদ নাম তারে দেখেছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। কোরআন শরীফ করে তারিফ হুজুর নবী মুস্তাফা আল আরাবী, আমার নবী সকল নবীর গলার হার। বলে ইউসুফ আমাকে রূপ দিল পরওয়ারদিগার, নবীজির মুখ এত অপরূপ আমার এই রূপ মানে হার।
মুসা নবী গিয়ে তোরে নূর দর্শন করে, মুসা নবী গিয়ে তোরে নূর দর্শন করে, বলে গোলক ধাঁধায় পড়ে গিয়েছি আর শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। যে কাবা শরীফের দিকে আমরা মুখ ফিরে নামাজ পড়ি, যে কাবাকে আমরা কিবলা মেনে নিয়েছি, সেই কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলে কাবা আমার শোভা, আমার নবী দয়াময়, শশী রবি ভবের সবই যাহার শোভায় শোভা পায়। তাজা তাজা নামাজি রোজা, তাজা তাজা নামাজি রোজা, তোমার নামে চুমা খায়, তোমার হাতে দিল কৌশল মহান আল্লাহ দয়াময়। বলে জান্নাতি যাবি দয়ালু আমার নবী, বলে জান্নাতি যাবি দয়ালু আমার নবী, যার পথ পানে আমি চেয়ে রয়েছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন, তাদের দুজনকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আর আল্লাহ পাক বলেছিলেন এই জান্নাতের মধ্যে যত রকম ফল রয়েছে সব খাবে, কিন্তু গন্ধম ফল খাবে না। পিতা আদম এবং মা হাওয়া তারা দুজনে শয়তানের ধোঁকায় পড়ে সেই গন্ধম ফল খেয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক জান্নাতি পোশাক কেড়ে নিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। অনেকদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না। একদিন পিতা আদমের মনে পড়ে গেল। কি মনে পড়লো বলছে শুনুন। পিতা আদম খেয়ে গন্ধ দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। কি মনে পড়ে যায়? তিনি দেখেছিলেন আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। তো বলছে শুনুন, পিতা আদম খেয়ে গন্ধ দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। লেখা আছে খোদার পাশে ওই আরশে আলা, বলে খোদা পাক করি গুনাহ পাপ ওই নামে ওসিলায়। বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, তোমার ইয়াকিন করে নিয়েছি আর শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার
শত শতবার তোমার দরুদ পড়েছি। শুনলেন? এখন পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন, তারা সুমধুর কণ্ঠে আপনার কাছে শুনুন। সত্যি কথা, আজকে এখানে উপস্থিত একজন বিশিষ্ট ব্যক্তি মানে অতিথি এসছে, যিনি একটা গজল শুনবে বলে কালামের কাছে মানে আবদার করেছে বা পারমিশন মানে ইচ্ছা প্রকাশ করেছে। সেই গজলটা হচ্ছে কালামের মায়ের গজল। তো কালামে একটু শোনালে খুব ভালো হয়। যাই হোক, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পরেই আসবেন, দাদাভাই চলে যাবেন, সেই জন্য তিনি গজলটি গাইবার জন্য বলেছেন। ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম, আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মর্যাদা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে আজমির শরীফ নিয়ে যাওয়া তো দূরের কথা, মা যদি বলে বাবা আমার জন্য একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। এই গজলটি যিনি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই, আমার বন্ধু হাবিবুর রহমানেরও মা নেই, এবং আমার মা ছোটবেলায় আমার মা মারা গেছে। গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা কবি লিখছে শুনুন। ইকো দাদা বেশি দেবেন না। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমানকে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমানকে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখে।
হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে ঋণ শোধ কোনোদিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন এই দুনিয়াটা হলো স্বার্থে ভরা যতদিন তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা থাকবে ততদিন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন স্বার্থে ভরা এই সারা দুনিয়া স্বার্থে ভরা এই সারা দুনিয়া মধু চাকের মৌমাছির মতো অর্থ ফুরালে থাকে না স্বজন ফেলে চলে যায় বন্ধু যত কেন মিথ্যে মোহ আর ভালোবাসা সবার মনে শুধু স্বার্থ লালসা মিথ্যে মোহ আর ভালোবাসা সবার মনে শুধু স্বার্থ লালসা মাহারা যে হয় সে দেখে দিনের আলোয় রাতের কুয়াশা দিনের আলোয় রাতের কুয়াশা কেন মায়ের মতো নিঃস্বার্থ আপনজন মায়ের মতো নিঃস্বার্থ আপনজন খুঁজে পাবে না দুনিয়াতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল
বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া। খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকিবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকিবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলে? যার দুনিয়াতে মা নেই তার কত কষ্ট, তার কত বেদনা। আমি অনুরোধ করব যাদের আব্বা মা বেঁচে আছেন এখনো পর্যন্ত, আপনারা মা বাবাকে সেবা করবেন। হয়তো বয়স হয়ে গেছে, খেটে খাওয়াতে পারছে না, আপনার কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটা আপনার আব্বা মায়ের দোয়া। তাই অনুরোধ করব আপনারা মা বাবাকে সেবা করবেন, দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। এখন পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন, তার কণ্ঠে আপনারা গান শুনবেন। মাইক্রোফোনে আমি ডেকে নেব অ্যানাউন্সার জাকির আনসারীকে। যার মা নেই তার কেউ নেই, তাই তো? মা যার হয় না তুলনা। शायर की बोल देखो, एक हंसती हुई जो जान है मेरी।